ভারতের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, প্রশ্ন ফাঁস বন্ধ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো শিক্ষার্থী ও সাধারণ মানুষের লং মার্চ কর্মসূচি ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। এই পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিনোদন অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরে প্রশাসনের দমন পীড়নের কড়া সমালোচনা করেছেন তারা। সহিংসতার ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। তার মতে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের স্বপ্ন টিকে থাকে শিক্ষার উপর ভর করে, তাই সুষ্ঠু আলোচনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার ঘাটতি ও পরীক্ষা পদ্ধতির অসঙ্গতি দূর করার জোর দাবি জানান তিনি। এদিকে আন্দোলনকারীদের উপর পুলিশের আক্রমণাত্মক পদক্ষেপকে তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলজিৎ দোসাঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, তরুণরাই জনতার শক্তি, তাই তাদের কথা এড়িয়ে যাওয়া অনুচিত। অতীতে কৃষক আন্দোলনে সংহতি জানিয়ে দেশবিরোধী তকমা পাওয়ার কথা মনে করিয়ে দিয়ে দিলজিৎ স্পষ্ট জানান, ছাত্র সমাজের সঙ্গে এমন অবিচার কোনোভাবেই কাম্য নয়। এই বিক্ষোভের জেরে গ্রেপ্তার হয়েছে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ। মুম্বাইয়ের এক সমাবেশ থেকে তাকে পুলিশ ভ্যানে তুলে নেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়তেই তীব্র নিন্দা জানিয়ে একে গণতন্ত্রের জন্য একটি কালো দিন বলে অভিহিত করেন স্বরা। প্রতিবাদে সরাসরি সামিলও হয়েছেন তারকারা, যার মধ্যে নজরে আসে বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমির উপস্থিতি। তিনি বলেন, মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করে অসহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা সংবিধান স্বীকৃত অধিকারের দাবি জানাচ্ছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বলিউড তারকা রিতেশ দেশমুখ আর সোনাক্ষী সিনহাও। তরুণ প্রজন্মকে গণতন্ত্রের মূল চালিকা শক্তি উল্লেখ করে সরকারকে অবিলম্বে শিক্ষার্থীদের মুখোমুখি বসার আহ্বান জানিয়েছেন রিতেশ, আর ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন সোনাক্ষী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।